নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। দেখুন ধরে আসি একের পর এক অসাধারণ গোলাপ, দারুণ দারুণ চমক থাকবে, দারুণ দারুণ গোলাপ থাকবে, কিছু আইডি সমেত। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন ডিসেম্বর মাস, শীতকাল, প্রত্যেকের বাগানে আলো করে আছে নানান রকমের গোলাপ। তো গোলাপের আইডি যেমন প্রচুর হয়, অগন্তি, নিত্য নতুন আইডিও তৈরি হয়। তো আজকে আপনাদের বেশ কিছু অসাধারণ সুন্দর সুন্দর গোলাপ দেখাবো। এগুলো কোথায় পাবেন, কীরকম দাম, সেগুলোও জানাবো। সঙ্গে নার্সারিতে ঠিক কীভাবে পরিচর্যা করা হয় যে এত ফুল হয় ছোট ছোট গাছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ফুলের মধ্যে এই গোলাপটা, এটার প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে আমার। আশা করি আপনাদেরও প্রত্যেকের এই গোলাপটা অসাধারণ ভালো লাগে। তো এই গোলাপ নিয়েই আজকের পুরো ভিডিও। এর খাবার কি দেবেন, যত্ন পরিচর্যা কি করবেন এবং রোগ পোকা কি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আছি গ্রিন হোম নার্সারিতে। তো এই নার্সারি যে প্রদীপদা, তার সঙ্গেই আলোচনা করব এবং এই যে গোলাপগুলো ঠিক কিভাবে মেনটেন করা হয়, কি করে এত সুন্দর ফুল বা ব্লুমিং হচ্ছে, কি করে এত ফুল ধরছে, সেগুলো জানবো। তো গোলাপ গাছের খাবার এবং পরিচর্যা, রোগ পোকা সমস্ত কিছু থাকছে এই এক ভিডিওতে। সঙ্গে এই চারাগুলো কোনটা কীরকম দাম, কোন সাইজের চারা কীরকম দাম, কোথায় পাবেন, সেগুলো সব থাকছে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আছি গ্রিন হোম নার্সারিতে, একটু পরিচয় করব এই নার্সারি যার, সেই দাদার সঙ্গে, এবং নার্সারির লোকেশন, ফোন নাম্বার সব জেনে নেব। তো গ্রিন হোম নার্সারির প্রদীপদা, নমস্কার দাদা। প্রথমে দর্শকদের একটু পরিচয়, লোকেশন আর ফোন নাম্বারটা। আমি প্রদীপ দত্ত, আমি এই মুহূর্তে গ্রিন হোম নার্সারি থেকেই বলছি। তো আমার গ্রিন হোম নার্সারিটা কোথায়, এর আগে তো অনেক বলেছি। আমার নার্সারিটা হচ্ছে কোচবিহার শহর থেকে 4 কিলোমিটার দূরে, খারিজা কাকরিবাড়ি, গোপালপুর বিএসএফ ক্যাম্পের একদম পাশে। অর্থাৎ কুচবিহার থেকে আলিপুর যাওয়ার যে মেন রোড, সেই রোডের পাশেই আমার নার্সারি আছে। আর ফোন নাম্বারটা দাদা? আমার ফোন নাম্বার হচ্ছে 9434136648। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেও বিভিন্ন রিকোয়ারমেন্ট বা কি লাগবে সেটা বলতে পারেন, আমি সময় বুঝে রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, তো প্রথমে গোলাপগুলোকে দেখাই কি কি স্পেশাল, কি কি সংগ্রহ আছে। প্রথমেই যে গোলাপটি আমার নজর কেড়েছে সেটা দেখুন, বিরাট সাইজের, একদম পুরো এক হাতের এবং অসাধারণ সুন্দর কালার। এটা দাদা কি ভ্যারাইটি? এটা তো অশ্বিনী। আচ্ছা আচ্ছা, বাহ। তো পাশে এদিকে দেখতে পাচ্ছেন, এটা তো ডাবল ডিলাইট। এগুলো, এটা মেওরা। মেওরা তো দারুণ, দেখুন অনেকগুলো মাল্টি কালার, লাল, সাদা, পিঙ্ক, এরকম বেশ বিভিন্ন কালারের কিন্তু কম্বিনেশন এখানে, দারুণ। পাশে এই আর একটা অসাধারণ সুন্দর। তো এটার আইডিটা ঠিক জানা নেই, যারা জানেন দর্শক বন্ধুরা, যারা গোলাপ বহুদিন ধরে করছেন, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই আইডিটা কি। এবং পার্সোনালি এটাও কিন্তু আমি নিজেই সংগ্রহ করবো। যারা মাল্টি কালার গোলাপ পছন্দ করেন, দেখুন এখানে আরও একটা ডিপ লাল এবং হলুদের সঙ্গে কম্বিনেশনে। এটা কি দাদা? এটা অ্যাব্রাডেব্রা, কেউ তিলোত্তমাও বলে, অ্যাব্রাডেব্রা তিলোত্তমা। এই রকম কালারের অনেক রকম কালার আছে কিন্তু এই অ্যাব্রাডেব্রা তিলোত্তমা। যেমন আর কয়েকটা দেখাই, দেখুন এটা আর একটু লাইট কালারে, এটা আরও একটা বেশ সুন্দর। দিকেও কিছু ডাবল ডিলেট আছে, যদিও এগুলো অনেক বড় গাছ। এর আগে যেগুলো দেখলেন সেগুলো ছোট গাছ, আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ বড় সড়ো গাছ। তো এগুলো বেশ বড় দেখতে পাচ্ছেন, বড় প্যাকেটে, মোটামুটি 3-3.5 ফুট হাইটের মধ্যে এগুলো। তো এইখানে দেখায় আরেকটা অসাধারণ সুন্দর, চোখ ফেরানো যাবে না এত সুন্দর মিষ্টি এর রং। এটা দাদা কি ভ্যারাইটি? মার্কুরি। মার্কুরি, বাহ। এইখানে ডাবল ডিলাইট, মার্কুরি, মঞ্জুরি এক্সপোর্ট, কোকোলোকো, লাভ, মেওরা, মেঘাটপ, এই সব আইডিগুলো এখানে আছে। কি সুন্দর, অসাধারণ কালার, একদম ভেলভেটের তৈরি যে গোলাপগুলো হয়। এটা হচ্ছে অশ্বিনী। তোমাকে আগে একটা ওই সামনে দেখালাম, এটা অশ্বিনী। আচ্ছা, এটা কি ফুটে যাওয়ার পরে এরকম হবে? হ্যাঁ, এটা ফুটে গেলে এমন হবে, কিন্তু এটা টাকটা, ওই ভিতরটা কিন্তু দেখা যায় না। এটার মজাটা এটাই। অনেকেই এটা পছন্দ করে যে ভিতরটা না দেখা যায়, সেই গোলাপের চাহিদাটা অনেক বেশি। এই যে নিচেও একটা ফুটে আছে, দেখো কি সুন্দর, বেশ বড় সাইজের। এটাও এইগুলো এই বছরই আমি এবার আইডি দিয়ে এই কালেকশন করলাম। তো যদিও আমার বাগানে আইডি দিয়ে বলা তো খুব চাপ, এত ভ্যারাইটি এবং এত বেশি গাছ। আমি কলকাতা থেকে স্পেশালি এটা কিছু এনেছি। যারা আরেকটা গাছ দেখাই, টকটকে লাল, দেখুন লাল কমলার একটা অসাধারণ সুন্দর মিক্সড, এবং এটা এখনো ফোটেনি কিন্তু কুড়িটাই দেখতে পাচ্ছেন, বেশ বড় কুড়ি। তো ফুলটাও কিন্তু বেশ বড় সরই হবে। আর এই গাছগুলো সুন্দর কালার। গাছগুলোর সাইজ দেখো, 3 ফুট 3.5 ফুট হাইট আছে।
অনেক তো মোটা, এগুলো অনেক কিন্তু পুরনো বড় গাছ, যারা একটু বড় গাছ চান নিয়ে গিয়ে বড় প্যাকেটে দেবেন, হ্যাঁ, তাদের জন্য আছে এই গাছগুলো। সীমিত সময়ের জন্য, আমার তো মনে হয় এবং 7 দিনও থাকবে না, শেষ হয়ে যাবে এই বড়টা। সীমিত সময় এবং মানে স্টকও লিমিটেড আর কি। হ্যাঁ, এগুলো দাদা অ্যাপ্রক্স কত করে বিক্রি হচ্ছে? 500 করে। আচ্ছা দেখুন 500 টাকা করে এই প্রত্যেকটা বড় গাছ। আইডি গোলাপ 3.5 ফুট, দেখো গোড়া কত মোটা, প্রত্যেকটা গাছে 8-10টা করে কুড়ি আছে। তো গোড়াটা দেখতে পাচ্ছেন এই রকম মোটা। যারা ধরুন একটু বয়স্ক গাছ চান, যে পরের বছর এই সিজনে প্রচুর ফুল হবে, কিন্তু পরের বছর প্রুন করে প্রচুর ফুল নেবেন, বিভিন্ন ফ্লাওয়ার শোর জন্য রেডি করবেন, তারা কিন্তু এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, এটা আমি শিলিগুড়ি ফ্লাওয়ার শো থেকে এরকম বড় বড় গাছ দেখে অবাক হতাম। আমি এবার নিজেও টার্গেট নিয়েছি এইরকম গাছ জোগাড় তো করতে। প্রতিটা গাছে দেখুন প্রচুর কুড়ি আছে। তো নিয়ে গিয়ে কিন্তু দেখবেন প্রচুর ফুল আপনাদের ছাদেও কিন্তু ছাদ বাগান আলো করে তুলবে। এইগুলো হচ্ছে ছোট প্যাকেট, এইগুলো গাছে দেখো একটা করে কুড়ি আছে। মানে এগুলো 100তে হয়ে যাবে? হ্যাঁ, এগুলো 100 কেন, 80 তো। এগুলো 80 হয়ে যাবে। আর এগুলো বড় 80-100তে এই ছোট প্যাকেট আমরা দিতে পারবো। আর বড়গুলো 100 150 হ্যাঁ, এরকম, মানে আইডিয়া অনুসারে আর কি। আইডিয়া অনুসারে বড় প্যাকেটটা একটু হয়। কারণ কি এইগুলো বাইরে থেকে আনতে না ক্যারিংটা অনেক পড়ে যায়, বেশি তো লেগে যায়। হ্যাঁ, এই গোলাপ তুমি 2 কিলো করে ওজন হবে এক একটা প্যাকেট। ওই কুরিয়ার চার্জ অনেক বেশি মানে পড়বে। আমাদের ট্রান্সপোর্টিং এর ট্রাকের যা ভাড়া। এদিকেও একটা বেশ দারুণ সুন্দর হলুদ আর পিঙ্ক কম্বিনেশনের গোলাপ। সব ছোট প্যাকেটের গাছ, এগুলো 80 এই থেকে যে 100 দেখো টাকার মধ্যে এখানেও পেয়ে যাবেন। ডাবল ডিলাইট কিন্তু আছে, এই যে ডাবল ডিলাইট, এইগুলো কিন্তু দাম কম। মানে এই ধরনের ডাবল ডিলাইট বা এই যে হলুদ এই যে ছোট ছোট 100 প্যাকেটের এগুলো 80-100তে এইগুলো হয়ে যাবে। এইবারে যারা একদম থোকায় থোকায় ফুল পছন্দ করেন, যে একটা টবে 50 20 100 টব বা 200 এরকম বড় করে ফুল নেবেন, তাদের জন্য এই ভ্যারাইটিটা অসাধারণ সুন্দর। এটা এক ধরনের মিনিয়েচার গোলাপ। তো এটারও প্রচুর সংগ্রহ, এবং যদিও এটার চাহিদা বেশি জন্য এটা সংগ্রহ বেশি। তো দেখতে পাচ্ছেন লাইন ধরে এটা পুরোটাই কিন্তু এই মিনিয়েচার গোলাপের একদম কালেকশন। এটা হচ্ছে মিনিয়েচার। তো মিনিয়েচার গোলাপ তো আগেও এনেছি। তো মিনিয়েচার গোলাপটার এত চাহিদা, বিশেষ করে এটা ফ্লেম বয় যেটা বলে, তো এটা একটু লতানো টাইপের হয়, এর ডিমান্ড সবচাইতে বেশি। সেই জন্য গাড়ির আধাটা এবার এটা ভরেই এনেছি, কারণ এটা যেন আমি লাস্ট অবধি যত লোকের চাহিদা সবাইকে যেন এবার দিতে পারি। এবং গাছের দেখো হেলথ খুব ভালো, চেহারা খুব ভালো, ছোট কুড়ি বড় কুড়ি সব রকম ভ্যারাইটি আছে, যাতে আমি মানে আপ টু ফেব্রুয়ারি অবধি সবাইকে দিতে বলবো। প্রচুর কালেকশন আছে, যারা এই গোলাপটার জন্য অপেক্ষা করে আছেন দ্রুত চলে আসতে হবে। এগুলো দাদা কত করে থাকছে? এইগুলো গোলাপ কিন্তু আমরা 150 টাকা করেই নিব। আচ্ছা, তো দেখুন সব প্রতিটা বড় কিন্তু একদম, প্যাকেট, এবং প্রতিটা তো অগন্তি কুড়ি। 2 কিলো করে ওজন আছে। এবার যারা দাদা নতুন আর কি গোলাপ বাগানি, যারা নতুন গোলাপ করছে, তাদের জন্য কিছু টিপস, মানে কি করে সুন্দর এরকম ফুল ধরানো যাবে, বা এই সময় শীতকালীন পরিচর্যা কি? হ্যাঁ, মানে অন্য অন্য গাছের মতো কিন্তু অবহেলায় বড় করার গাছ গোলাপ না। গোলাপ গাছ করতে গেলে কিন্তু গোলাপ নিয়ে স্টাডি করতে হবে, গোলাপের প্রপার কেয়ার নিতে হবে। একদম। সর্বপ্রথম যেটা বলবো, আপনি গোলাপ নিয়ে যদি লাগাবেন ঠিক করেন, তাহলে আপনাকে মাটিটা অ্যাডভান্স কমসে কম 15 দিন 1 মাস 2 মাস আগেই মাটিটা বানাতে হবে। সেই মাটি শোধন করতে হবে, তার জন্য ট্রাইকোডার্মা ইউজ করতে হবে। আর মাটির সাথে হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল মিশিয়ে মাটিটা অ্যাডভান্স তৈরি করতে হবে। আবার ঠিক একই রকম তুমি যদি গোলাপ গাছের পুরনো গাছে খাওয়া দিতে চাও, এরম নেই আমার থেকে শিংকুচি হাড় গুঁড়ো কিনে নিয়ে গিয়ে দিয়ে দিলে তাহলে গাছ মরে যাবে। তোমাকে সেটাকেও কি করতে হবে, হাড় গুঁড়া, শিংকুচি, সর্ষে খোল মিশিয়ে খাওয়াটাকে তৈরি করে নিতে হবে, ডিকম্পোজ করে নিতে হবে একদম। ডিকম্পোজ করে নিতে হবে। কারণ গোলাপ গাছের গায়ে রেডিমেড হাড় গুঁড়ো শিংকুচি দিলে কিন্তু গাছ হবে না। আর গোলাপটা তো মেনলি ঠান্ডার দেশের গাছ, গরমের সময় গাছটা একটু মানে ভালো লাগে না, ফুলও ছোট হয়, পাতাও ছোট হয়ে যায়। কিন্তু অক্টোবর মাস থেকে তোমাকে গোলাপের কেয়ার নিতে হবে, যাতে কিনা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তুমি প্রচুর ফুল পাও, বা ডিসেম্বরের শেষের থেকে হ্যাঁ। মোটামুটি একদম। আর যেটা আরেকটা কথা, সেটা হচ্ছে গোলাপে কিছু পোকার ব্যাপার থাকে, সেটার জন্য আর ফাঙ্গালও একটা ব্যাপার থাকে। সেই জন্য M45 যেটা ইন্দোফিল ফাঙ্গিসাইড হয় সেটা ইউজ করতে পারো। সাব ফাঙ্গিসাইড তো অনেক রকম হয়, একটা যেটা বিশেষ মানে গোলাপ গাছের কমন সমস্যা, সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যায়, হ্যাঁ, মাইটসের আক্রমণ। মাইটস মাকড়ের একটা ব্যাপার থাকে। সেই জন্য কি করতে হয়, কিছু স্পেসিফিক ওষুধ আছে, ওই কম দামি ওস্তাদ হামলা এইসব নিয়ে কিন্তু হয় না, যেটা সাধারণ বাগানিরা কিন্তু তা গোলাপের জন্য একটু সিস্টেমেটিক পেস্টিসাইডস যেটা বলা হয়, যেমন কনফিডার হয় বায়ারের, হ্যাঁ, মাইটসের জন্য কিছু স্পেশাল ওষুধ হয়, মাকড়ের জন্য কিছু স্পেশাল ওষুধ হয়, খুব না হলেও কাকা ইউজ করতে পারে। হ্যাঁ, কাকাটাও কিন্তু বেশ কাজে দেয়। ভালো। আমিও ওই তারপর কনফিডারের কাকাটা ইউজ গোলাপের জন্য পেয়েছি। সুপার সোনাটা বলে আছে। হ্যাঁ, গোলাপে কিছু ভালো পিজিআর আছে যেগুলো ইউজ করতে হয়। গোলাপে ফাঙ্গাল ব্যাপার একটা থাকে, মাইটস মাকড়ের একটা ব্যাপার থাকে, এটা ইউজ করতে হয়। আর ডাল কাটলে কিন্তু অবশ্যই ওই কাটা অংশে তুমি
বাড়িতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, নাহলে ড্রাই ব্যাগ ধরে অনেক ডাল শুকিয়ে কিন্তু গোলাপ গাছ মারা যায়। আর এমনি এই সময় যেহেতু ফুল এখন অলরেডি চালু হয়ে গেছে ব্লুমিং, হ্যাঁ, তো এই সময় খাবার কি দেওয়া হবে, কি এই ভালো হবে? সময় তো সর্ষে খোলটা মানে গোলাপের মানে মারাত্মক ফেভারিট। একদম সেটা হ্যাঁ, পচিয়ে নিয়ে। সর্ষে খোল কিন্তু ওই যে পচিয়ে দিতে হবে, সর্ষে খোলটাকে পচিয়ে পাতলা করে সর্ষে খোল মানে সপ্তাহে একবার করে দিতে পারলে খুব ভালো। একদম গাছও হেলদি হ্যাঁ, গ্রোথ এবং আর ফুলও খুব সুন্দর যত হবে। কুয়াশা পাবে, যত ঠান্ডা পড়বে গোলাপ পাতার উপরে, গাছ তত সুন্দর হবে। ঠান্ডা না পড়লে কিন্তু গোলাপ গাছ ভালো হবে না। তো গরমকালে তুলনামূলক যাতে রোদটা কম পায় বা হ্যাঁ, একটু হিসেবে গরমকালে বাঁচিয়ে রাখতে তুমি হবে। শুধু জাস্ট গাছটাকে একটু সার্ভাইভ পোকার করে রাখার ওষুধ কি? থেকে বাঁচিয়ে রাখা। অক্টোবর মাসে প্রুন করে খাওয়া দিবে, ডিসেম্বর থেকে তুমি একদম ভোরে ফুল পাবে, এটা খেয়াল করতে হবে। তাহলে তুমি 10টা গোলাপ নিয়ে যদি করো, তোমার বাগান সব সময় ফুল থাকবে। একদম একদম। অসংখ্য ধন্যবাদ দাদা এই গুরুত্বপূর্ণ টিপসের জন্য। তো আপনারা কিন্তু এখানে এসে এই গোলাপের সঙ্গে গোলাপের কিন্তু খাবারও পেয়ে যাবেন। গোলাপের খাবার থেকে শুরু করে টব বা যে সমস্ত ওষুধপত্র লাগে সবকিছু কিন্তু এই এক ছাদের তলায় গ্রিন হোম নার্সারিতে পেয়ে যাবেন। তো দাদা মোটামুটি যে সমস্ত মানে ওষুধপত্র বা খাবার দাবার বললে এগুলো সবই তো মোটামুটি অ্যাভেলেবেল এখানে। হ্যাঁ, আমার যেহেতু গভর্নমেন্ট পেস্টিসাইড ফার্টিলাইজারের লাইসেন্স আছে, সেই জন্য আমার এখানে তো কৃষকদের জন্য জিনিস আছেই। তাছাড়া আমি যেহেতু নার্সারি করি, নার্সারির জন্য গাছের যা যা প্রয়োজন, ধরো গোলাপের জন্য 1261 এনপিকের প্রয়োজন, 5234 প্রয়োজন, মানে ওইগুলো আছে। গোলাপের জন্য রেডি সার রোজ ভিটা বলে একটা লিভিক্সের হয়, সেটা আমার কাছে পাওয়া যায় 80 রুপিস। একটা রোজ ভিটার একটা প্যাকেট হয়, আচ্ছা, যেটা আচ্ছা, আচ্ছা। লিভিক্স কোম্পানির থেকে আমরা আনি। ওই এক প্যাকেটের শুধু দাম আর কি 80 টাকা 80 টাকা। আচ্ছা, সেই ওষুধ কতটুকু থাকে ওখানে? 500 গ্রাম। 500 গ্রাম। আচ্ছা, আচ্ছা। একদম রেডি, একদম গোলাপের জন্য। এটা আমরা সবাইকে দেই, প্রচুর লোক নিয়ে যায় এবং খুব কাজেও নেয়, ভালো রেজাল্ট দেয় আর কি। একদম ভালো রেজাল্ট। সেটা লিভিক্স কোম্পানির প্রোডাক্ট। হ্যাঁ, তো এই জাতীয় গোলাপের জন্য যে সমস্ত তোমার খাওয়ার দরকার, ওষুধপত্র দরকার, অ্যান্টিফাঙ্গাল দরকার, আমাদের কাছে সব পাওয়া যাবে। তো শুধু গোলাপি না, যারা আগের ভিডিওটা দেখেনি তারা অবশ্যই দেখবেন। এনপিকে যেটা আছে না, ধরো 1261 1 কিলো অনেক দাম, 500-600 টাকা দাম। তো তুমি যদি আমার কাছে অল্প নিতে চাও, ধরো 100 গ্রাম নিবে, আমি সেটাও তোমাকে দিই। এই একটা প্লাস পয়েন্ট এখানকার। আপনারা বিভিন্ন সারের দোকানে গিয়ে কিন্তু ওই ছোট প্যাকেটে জাস্ট দেখা গেলো আপনার বাড়িতে হচ্ছে 4-5টা বা 6টা ফুল গাছ আছে বা গোলাপ আছে, আপনারা কিন্তু ওই একবারে 1 কেজি বা আধা কেজির প্যাকেট নিলে আপনাদের সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এইরকম ছোট পরিমাণে অল্প প্যাকেটে পাউচে যদি লাগে সেগুলো কিন্তু এখানে পাবেন। বিশেষত ছোট বাগানে যারা আছেন তাদের জন্য দাদা এই সুবিধাটা করেছে। ছোট ছোট প্যাকেটে যে কোনো সার বেশিরভাগ সারই আর কি পাওয়া যায়। আমিও কি মাঝে মধ্যে নিয়ে যাই, এপসম জল থেকে শুরু করে বোরন থেকে শুরু করে যা লাগে সবই তো দাদা মোটামুটি ছোট প্যাকেটে হ্যাঁ, অ্যাভেলেবেল ছোট প্যাকেটে এবং পাউচ করে দিয়ে দিব, একদম কোনো পাউচ করে। তো অসুবিধা নেই, এই লিখে একটা দিয়ে প্লাস দিব। পয়েন্ট যারা নতুন বাগানি বা এবং ছোট বাগানি ডোজ পর্যন্ত লিখে দেই আমরা, একদম। আচ্ছা, যাতে আচ্ছা। কোনো বাড়িতে গিয়ে কনফিউশন না হয়। তো গাছের ডাক্তারের মতনই ব্যাপার, একদম ওষুধ নিয়ে যাবেন সঙ্গে ডোজও থাকবে। কারণ গাছকেও এইভাবে সন্তানের মতনই মানুষ করতে লাগবে, এদেরও টেক কেয়ারটা ঠিক এভাবেই করবেন, তাহলে আপনাদেরও বাগান কিন্তু একদম ফুলে ভরে উঠবে। তো এই নার্সারি যে শুধু গোলাপেরই কালেকশন তা কিন্তু না, বিভিন্ন ধরনের বোগেনভিলিয়ার কালেকশনও এখানে আছে। এবং যারা আগের ভিডিওটা দেখেনি এই নার্সারির, ঠিক তারা দেখবেন সেখানে এর পাশাপাশি চন্দ্রমল্লিকা বা শীতকালে কি কি ফুল ভালো হচ্ছে বা কি কি ফুলের কালেকশন আছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, এগুলো সব নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা দেখেননি অবশ্যই দেখবেন, আশা করি সেটাও ভালো লাগবে। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। যদি আরও কিছু দেখার আপনাদের ইচ্ছা থাকে যে না এরপরে কি দেখতে চান, কি ধরনের ফুল বা ফল বা তাদের পরিচর্যা কি দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আবার বানানো, বা যেগুলো নার্সারি অলরেডি দেখেছি তার মধ্যে কোন নার্সারি দেখতে চান সেগুলো যদি আপনারা কমেন্টে জানান, আমি সেভাবে কিন্তু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। তো আপনাদের জন্য বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি তুলে ধরবো। তার জন্য আপনাদেরও একটু সাপোর্ট দরকার। প্রত্যেককে অবশ্যই তার জন্য একটু লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে, বা অনেকেই হয়তো গাছ খুঁজছে বিভিন্ন, তার জন্য তাদের কাছেও এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে তারাও ঘরে বসে এরকম সুন্দর সুন্দর নার্সারি দেখতে পারে। তো গাছ করুন প্রত্যেকে, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।